উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে এই হোটেলে আমরা একটা মিটিং করেছি। আমাদের সৌদি আরব থেকে একটা প্রতিনিধি দল এসছে, গতকাল এসে পৌঁছেছে তারা, এবং বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে তারা আজকে এই সভাটা করেছে। এটা একটা দ্বিপাক্ষিক সভা ছিল। এই সভাতে বেসিক্যালি আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো কিভাবে আমাদের দেশ থেকে যে হাজিরা যায় হজ করার জন্য, এই হাজিদের বিভিন্ন ইস্যু নিয়ে ফ্যাসিলিটেট করা, যাতে করে তাদের গমনাগমনটা সুগম হয় এবং সেখানে তারা যেন হ্যাসেল ফ্রিভাবে যেতে পারে। তো এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এটা বেসিক্যালি মক্কা রুট ইনিশিয়েটিভ একটা প্রোগ্রাম কিংবা উদ্যোগ। এই উদ্যোগটা বেসিক্যালি সৌদি আরব নিয়ে থাকে, আমাদের সাথে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। এটা একটা এগ্রিমেন্টের মাধ্যমে, চুক্তি সাইনের মাধ্যমে এটা 2022 সালে শুরু হয়েছিল। তো এইটা ওনারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথেই করেছে, মুসলিম কান্ট্রির সাথে হাজিদেরকে ফ্যাসিলিটেট করার জন্যে। তো আমাদের সাথে 2022 সালে হওয়ার পরে থেকেই তারা আমাদের হাজিদের জন্য এই সুযোগ সুবিধাটা দিচ্ছেন। আমি শুধু সংক্ষেপে এতটুকু বলি যে সুবিধাটা বাংলাদেশের হাজিরা পায় সেটা দুটা ইস্যুতে আমরা এই সুবিধাটা পেয়ে থাকি। একটা হলো সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। তো ওটা একটা সুবিধা পায় আমাদের হাজিরা। আরেকটা সুবিধা হলো হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। লাগেজটা আমাদের এখানে হাজি ক্যাম্পে যে হস্তান্তর হয়, তারপরে এই লাগেজটা তারা হাজিদেরকে হ্যান্ড ওভার করে হলো তাদের ডেস্টিনেশনে, অর্থাৎ যে হোটেলে আমাদের হাজিরা উঠেন সেই হোটেলের লবি পর্যন্ত তারা পৌঁছে দেন। তো এই বেসিক্যালি দুটা সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের হাজিরা পেয়ে থাকেন। যেরকম পৃথিবীর আরও কয়েকটা দেশের সাথে তারা মক্কা রুট ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর করেছেন এবং তাদেরকেও এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকেন। আজকে আমাদের এখানে এই বিষয়গুলোর মধ্যে তারা কিছু এজেন্ডা দিয়েছিলেন এবং এই এজেন্ডা অনুযায়ী আমাদের আলোচনা হয়েছে। প্রথমেই তারা আমাদের শুরুতে সকালবেলা আমাদের এয়ারপোর্টের মধ্যে যে লাউঞ্জটা ব্যবহার করে বেসিক্যালি বা বোর্ডিং ব্রিজ ব্যবহার করে আমাদের হাজিরা নর্মালি যায়, সেই এলাকাটা ওনারা দেখতে গিয়েছেন এবং সেখানে গিয়ে সেখানকার কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। সেখান থেকে ফেরত আসার পরে আমরা ফর্মাল যে আলোচনা মিটিং, সেই মিটিংয়ে আমরা বসি।